নমস্কার, শুরু করছি আজকের আলোচনা। ত্রিলোক শক্তি চ্যানেলে সবাইকে সাদর অভিনন্দন জানাই। শ্রী রামকৃষ্ণের যেমন ত্যাগই ছিল ভূষণ, রামকৃষ্ণ সংঘের ত্যাগই অলঙ্কার। আজকের আলোচনা স্বামী বলভদ্রানন্দ মহারাজের রচিত সংঘরূপী শ্রী রামকৃষ্ণ থেকে তুলে ধরা হলো। রামকৃষ্ণ সংঘের সন্ন্যাসীরা ঈশ্বরের জন্য সর্বস্ব ত্যাগ করতে প্রস্তুত থাকেন। ঈশ্বরপ্রেমী এই সংঘে মানব প্রেম রূপে প্রকাশিত হয়। এই সংঘ একটিমাত্র ভালোবাসাতেই বিশ্বাস করে, তা হল ঈশ্বরের প্রতি ভালোবাসা। সেই ভালোবাসা যখন প্রচলিত ঈশ্বরের উদ্দেশ্যে নিবেদিত হয়, তখন তা পূজা, উপাসনা, জপ ধ্যানাদি রূপে প্রকাশিত হয়। আবার যখন মানুষরূপী ভগবানের উদ্দেশ্যে নিবেদিত হয়, তখন কল্যাণ কর্মরূপে দৃশ্যমান হয়। স্বামীজি শ্রীরামকৃষ্ণের জীবনে একই সঙ্গে আকাশের উদারতা এবং সমুদ্রের গভীরতা লক্ষ্য করেছেন। রামকৃষ্ণ সংঘেরও বৈশিষ্ট্য গভীরতা ও উদারতার যুগপৎ উপস্থিতি। তাই এই সংঘ যেমন নিজের আদর্শের প্রতি দায়বদ্ধ থাকে, তেমনি অপরের মতকেও মুক্ত মনে শ্রদ্ধা করে এবং শ্রদ্ধাসহ বিচার করে এবং প্রয়োজনে গ্রহণও করে। এই কারণেই এই সংঘ একটি অসাম্প্রদায়িক সম্প্রদায়। এতে সম্প্রদায়ের গুণগুলি আছে, কিন্তু দোষগুলি নেই। ত্যাগ, পবিত্রতা, নিষ্ঠা, শ্রদ্ধা প্রভৃতি গুণগুলি আছে, কিন্তু গোঁড়ামি নেই, সংকীর্ণতাও নেই। এই সম্প্রদায়ের মূল লক্ষণই হল যত মত তত পথ, বাণীতে আন্তরিক বিশ্বাস। তাই পোড়া দড়ি যেমন বাঁধতে পারে না, এই সম্প্রদায়ও কখনো সাম্প্রদায়িক হতে পারে না। সব ধর্মকে সত্য বলে মনে করে বলে এই সংঘ ধর্মান্তরিতকরণে বিশ্বাস করে না, বরং ধর্মান্তরিতকরণকে অপ্রয়োজনীয় ও নিরর্থক বলে মনে করে। মধুসূদন দত্ত হিন্দু ধর্ম ত্যাগ করেছিলেন বলে শ্রীরামকৃষ্ণ প্রথমে তার সঙ্গে কথা বলতে পারছিলেন না। কে যেন তার মুখ চেপে ধরেছিল। আবার বালক গঙ্গাধরের সামনে একজন যখন শ্রীরামকৃষ্ণকে জানালো যে কর্নেল অলকট হিন্দু ধর্ম গ্রহণ করেছে, গঙ্গাধর তখন অবাক, এবং তিনি অবাক হয়ে লক্ষ্য করলেন ঠাকুর খুশি তো হলেনই না, বরং বিরক্ত হয়ে বললেন, তার নিজের ধর্ম সে ছাড়লে কেন? এটি রামকৃষ্ণ সংঘের ভাব। অন্য ধর্ম সম্প্রদায়ের মতো রামকৃষ্ণ সংঘের অনুগামীরাও স্বপ্ন দেখেন যে শ্রীরামকৃষ্ণের ভাব সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে, কিন্তু তার অর্থ এই নয় যে গোটা জগৎ হিন্দু হয়ে যাবে বা রামকৃষ্ণ মঠ থেকে দীক্ষা নেবে। সেই স্বপ্ন দেখা শ্রীরামকৃষ্ণের ভাবের বিরোধী। স্বামীজি বলেছেন, সম্প্রদায়পূর্ণ জগতে আরেকটি নতুন সম্প্রদায় গঠিত করে যেতে আমার জন্ম হয়নি। শ্রীরামকৃষ্ণ বা রামকৃষ্ণ সংঘের ভাব প্রসারিত হওয়ার অর্থ হল প্রতিটি ধর্ম সম্প্রদায়কে অসাম্প্রদায়িক করে তোলা। হিন্দু আরও ভালো হিন্দু হবে, খ্রিস্টান আরও ভালো খ্রিস্টান হবে, মুসলমান আরও ভালো মুসলমান হবে। একই সঙ্গে অন্য ধর্মকেও তারা
শ্রদ্ধা করবে এবং স্বধর্মে স্থিত থেকেই অন্য ধর্মের গ্রহণযোগ্য বিষয়গুলি শিক্ষা করবে। ঈশ্বর লাভকে জীবনের পরাকাষ্ঠা রূপে দেখবে এবং মানুষের মধ্যে ঈশ্বরের প্রকাশ জেনে যথাসম্ভব পূজা জ্ঞানে লোক কল্যাণ করার চেষ্টা করবে। শ্রীরামকৃষ্ণ ভাবের এই রকম কয়েকটি সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে জগতে শান্তির রাজত্ব নিয়ে আসবে এবং এই স্বপ্নই রামকৃষ্ণ সংঘের অনুসারীরা দেখেন। শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে স্বামীজি বলেছেন, তাঁর জীবনের আরেকটি ভাব হচ্ছে অপরের জন্য গভীর প্রেম। আমার গুরুদেবের জীবনের প্রথম ভাগ কেটেছে আধ্যাত্মিকতা সঞ্চয়ে, আর দ্বিতীয় ভাগ কেটেছে তা বিতরণে। মানুষ ভিড় করে তাঁর কাছে আসতো তাঁর কথা শুনতে। 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা তিনি তাদের সঙ্গে কথা বলতেন। শেষ পর্যন্ত এই কঠোর পরিশ্রমে তাঁর শরীর ভেঙে গেল। ক্রমে তাঁর গলায় মারাত্মক রোগ দেখা দিল। তবু অনেক বুঝিয়েও তাঁর কথা বলা বন্ধ করা গেল না। কেউ বোঝাতে এলে বলেছিলেন, দেহের কষ্ট আমি গ্রাহ্য করি না, যদি একজন লোকেরও যথার্থ উপকার হয় সেজন্য আমি হাজার হাজার দেহ দিতে প্রস্তুত আছি। শুধু আধ্যাত্মিক উপদেশই নয়, মানুষের জাগতিক দুঃখ দূর করতেও তিনি ব্যাকুল হতেন। দরিদ্র মানুষের দুঃখে বিচলিত হয়ে মথুর বাবুকে দিয়ে বৈদ্যনাথ ধাম ও কলাইঘাটায় দরিদ্র নারায়ণ সেবার আয়োজন করেছিলেন। গিরিশ ঘোষ বলেছেন, কেউ ছেঁড়া চটি বা ছেঁড়া কাপড় পরে আছে দেখলে তাঁর চোখে জল আসত। রোমারোলাকে মহাপুরুষ মহারাজ চিঠিতে লিখেছেন, অকুণ্ঠ চিত্তে এই কথা আমি বলিব যে বর্তমান যুগে তাঁহার মতন জনকল্যাণে আগ্রহশীল আর একটি পুরুষও অবতীর্ণ হন নাই। অনধিগম্য দুর্লভ সমাধি তাঁহার নিকট ছিল অত্যন্ত স্বাভাবিক। সংসারে দুঃখের কথা নরনারী তাঁহার নিকট আসিয়া নিবেদন করিলে সেই দুঃখ দূর করিতে তিনি ব্যাকুল হইতেন। এখনো হয়তো অনেক গৃহীভক্ত জীবিত আছেন, যাহারা তাঁহার অশেষ কৃপা লাভ করিয়া নিজেদের ধন্য মনে করিতেছেন। বিশ্বের অসীম দুঃখের কথা তিনি ভালো করিয়াই জানিতেন। এই পরদুঃখ কাতরতা মা, স্বামীজি এবং অন্যান্য পার্শ্বদেরও সহজাত বৈশিষ্ট্য। রামকৃষ্ণ সংঘের সাধন পথ তাই আত্মমুক্তি ও জগৎ কল্যাণ। পাথেয় হল ত্যাগ ও সেবা। এই ত্যাগ ও সেবাকে স্বামীজি আবার ভারতের সনাতন আদর্শ বলেছেন। বস্তুত পরিব্রাজক জীবনে তিনি সনাতন ভারতবর্ষ এবং সনাতন শাস্ত্রের সঙ্গে শ্রীরামকৃষ্ণের জীবনকে অভিন্ন বলে উপলব্ধি করেছিলেন। রামকৃষ্ণ সংঘ সনাতন শাস্ত্র, সনাতন ভারতবর্ষ ও অবতার বরিষ্ঠের একাকার মূর্তি। স্বামী বিবেকানন্দ ভারতের জাতীয় জীবনের মহাপাপ রূপে দুটি জিনিসকে চিহ্নিত করেছেন। প্রথমত জনসাধারণকে অবহেলা এবং দ্বিতীয়ত নারী জাতির অবমাননা। শ্রীরামকৃষ্ণের জীবনে তিনি যেমন দেখেছেন মানুষের প্রতি ভালোবাসা, তেমনি দেখেছেন নারী জাতির প্রতি শ্রদ্ধা। স্বামীজি বলেছেন, জগতের কল্যাণ
স্ত্রী জাতির অভ্যুদয় না হইলে সম্ভাবনা নাই। এক পক্ষে পক্ষীর উত্থান সম্ভব নহে। সেই জন্যই রামকৃষ্ণাবতারে স্ত্রী গুরু গ্রহণ, সেই জন্যই নারীভাব সাধনা, সেই জন্যই মাতৃভাব প্রচার, সেই জন্যই আমার স্ত্রীমঠ স্থাপনের জন্য প্রথম উদ্যোগ। স্বামীজি মনে করতেন রামকৃষ্ণ সংঘ চিরকালের জন্য জনসাধারণ ও নারী জাতির কল্যাণ সাধনে দায়বদ্ধ। বন্ধুরা, মহারাজের রচিত এই পাঠ আজ এই পর্যন্তই। ঠাকুর, মা এবং স্বামীজির চরণে এবং মহারাজের চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে আলোচনা এখানেই শেষ করলাম। ধন্যবাদ।